আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি এখানে 3টে ব্লাউজ বানিয়েছি, তো 3টে ব্লাউজ আমি শো করছি। তো এটা ছিল প্রথম ব্লাউজ। তো এটা মোডাল ফ্যাব্রিকের উপরে ছিল, আর এটা ফ্রন্ট পার্ট ছিল, আর এটা আমি প্রিন্সেস কাট করেছি। আর এখানে আমি নেকলাইনে এখানে আমি পাইপিং লাগিয়েছি, আর প্রিন্সেস কাটের মিডিলটাতেও পাইপিং লাগিয়েছি। আর এখানে যে পাইপিংটা লাগিয়েছি দেখো, ফ্রন্টে যেমনভাবে সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে, ব্যাক সাইডের সেম একই রকমভাবে ফিনিশিংটা হয়েছে। আমার ওই ব্যাক সাইডে যে পাইপিং লাগায় না, যেটা শো হয়, ওটা আমার একদমই পছন্দ নয়। তাই জন্য আমি কখনোই পাইপিং লাগালে পিছন থেকে দেখা যায় না, পুরো এরকম সুন্দরভাবে ফিনিশিং হয়। আর এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা আমি ফ্রন্ট ওপেন করেছি কারণ ক্লায়েন্ট বলেছিল তাই। আর এটা ছিল ব্লাউজের স্লিভসটা। তো স্লিভে এটা অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল না যে আমি এরকম করবো, কারণ যে মানে মেজারমেন্ট যেটা হয়েছে ওটার সাথে ফ্যাব্রিক একদমই ম্যাচ করছিল না, ফ্যাব্রিক শর্ট পড়ছিল। তো আমার কাছে ডিপ রেড কালারের রেয়নের একটা ফ্যাব্রিক ছিল, তো আমি ক্লায়েন্টকে ডিজাইনটা দেখালাম, ক্লায়েন্টের পছন্দ হলো, দেন আমি এই ডিজাইনটা করেছি। কিন্তু দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু দেখো ব্লাউজটা, মানে এই ডিজাইনটা করে কিন্তু দারুণ লাগছে ব্লাউজটা, মানে করার পরেই যেন বেশি ভালো লাগছে, একটু ইউনিক লাগছে দেখতে। তো এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। তো ব্যাক একদমই ওই যে কভার নেক হয় ওটা আমি করেছি, কোনো রকম ডিজাইন করিনি। আর এখানে এই যে রেড কালারের যে বাটনগুলো হয়, আমি এখানে রেড কালারের বাটনগুলো দিয়েছি। আর আর কিছুই করিনি, খুবই সিম্পলের উপরে ছিল। আর এটা ছিল মোডাল ফ্যাব্রিকের উপরে। আর এই মানে এই ব্লাউজটাতে ডিজাইনটা ক্লায়েন্টই পছন্দ করেছিল, আমিই বানিয়েছিলাম আরেকটা, তো আমার পেজ থেকে নিয়ে দেখিয়ে আমাকে বললো এরকম করে দিত, তো আমি সেরকমই করে দিয়েছি। আর এটা হলো আরেকটা ব্লাউজ, যেটা ছিল জিমিচু ফ্যাব্রিকের উপরে। তো এরকম ফ্রন্টে আমি কুইন অ্যানি নেকলাইন করেছি, আর এটার ফ্রন্ট ওপেন করতে পারিনি কারণ ব্যাকে এমনভাবে ডিজাইনটা ছিল যে ব্যাকটাই ওপেন করতে হয়েছে, আর প্রিন্সেস কাট করেছি। আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। তো দেখো ব্ল্যাকেও ওই ব্যাকেও আমি এই সেম হচ্ছে কিনা একই রকমই সিমিলার রেখেই আমি এখানে ব্যাকটা করেছি। আর ব্যাকে এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা না কাপড় এমনভাবে ডিজাইনটা করা ছিল যে আমাকে বাধ্য হয়ে এই পোর্শনটাতে ব্যাকে এরকমভাবেই করতে হয়েছে, নাহলে মানে কুলাচ্ছিল না, মানে প্রবলেম হয়ে যেত, তখন স্লিভে কম পড়ে যেত, মানে অনেক ঝামেলা মতন হতো। আর এমনিতেও স্লিভের সাথে যে ফ্যাব্রিক মানে যে বর্ডার মতন দেওয়া ছিল সেটা আমি ইউজই করতে পারিনি, কারণ এমন পোর্শনে বর্ডারটা দিয়ে রেখেছিল না, মানে ইউজ করাই চাপের হয়ে যাচ্ছিল, মানে পুরো এমন জায়গা দিয়ে রেখেছে, মানে সেই শর্ট হাতা হয়ে যাবে। তো শর্ট হাতা তো ক্লায়েন্ট পরবে না বলেছে, তো সেই জন্য আমাকে ওটা বাদই দিতে হয়েছে। তো এখানে আমি পুরো একদম ছোট্ট একটা পাফগুলো হয় এরকম একটা কুচকু পড়া পাফ করেছি। আর এখানে দেখছো এই যে ছোট ছোট যে আমি এই রাইনস্টোন দিয়ে যে কাজটা করেছি সেটা আমি স্লিভের নিজে করেছি, ওটা ছিল না ফ্যাব্রিকে। তো এখানে এই যে ডিজাইনটাতে যে ব্লাউজের পিসটা ছিল তাতে এরকম ডিজাইন করা ছিল। তো সিমিলারলি আমি একই রকমই এই ট্রায়াঙ্গেলের ছোট ছোট এই যে রাইনস্টোনের যে ডিজাইন, এটা আমি স্লিভে করে দিয়েছি, তো যাতে ম্যাচ করে আর দেখতেও একটু অনেক সুন্দর লাগে। তো দেখো এটা ছিল মানে ব্যাক পার্টটা, তো দেখতে বেশ সুন্দর লাগছে। আর আরেকটা যে ব্লাউজ, সেটা হলো এই ব্ল্যাক কালারের জর্জেটের ব্লাউজ। আমার কি দারুণ লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে। আর আমার এমনিতেও না মানে জর্জেটের ব্লাউজ করতে ভীষণ পছন্দ হয়, মানে আমি জানি না কেন আমি আলাদা স্যাটিসফ্যাকশন পাই জর্জেটের ব্লাউজ করতে। জানি জর্জেটের ব্লাউজে না ডবল লাইন লাগে, খাটনি বেশি, সময় বেশি লাগে, কিন্তু আমার মানে একটু একটু ধীরে ধীরে করতে হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে তো প্রবলেম হয়ে যাবে, সেই জন্য শেপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার তাও অনেক বেশি পছন্দ হয় জর্জেটের ব্লাউজ করতে, তো খুব স্বাভাবিক, এটা আমার খুব ভালো লেগেছে। আর যে নেকলাইনটা করেছি সেটা স্কোয়ার আর ভি যে নেক মিক্স করে যে নেকটা হয় ওটা করেছি, আর প্রিন্সেস কাট, আর এটাতেও প্যাড লাগিয়েছি, আর ফ্রন্ট ওপেন করেছি। আর এখানে আমি না যে এই যে হুকের যে এই যে আই বাটনগুলো করেছি, এগুলো কিন্তু আমি মেশিনে নিজে করেছি, মেশিন দিয়ে, হাতে নয়, মানে হাতে লাগাইনি, এটা আমি মেশিন দিয়ে করেছি। আমি মানে আমি কখনো করিনি, এই ব্লাউজটা ফার্স্ট করে দেখলাম যে অ্যাকচুয়ালি কেমন হয়, তো আমার বেশ ভালো লাগলো, তো নেক্সট টাইম থেকে আমি ওরকমই করবো এটাই ভেবে নিয়েছি। তো এটা ছিল ব্লাউজের ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। দেখো কতটা ইউনিক লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো সিম্পল ব্ল্যাক সলিড, কিছু কাজ নেই, শুধু এখানটাতে স্লিভে একটু হাতে এই যে পার্টটা আছে, আর এই যে ব্যাকের যে ডিজাইনটা আছে ওটাতেই খালি এই যে কাজটা আছে, মানে এই দুটো জায়গা হাইলাইটেড, মানে দারুণ লাগছে, মানে সেই ক্লাসি একটা লুক বলে না, এটা হচ্ছে মানে পুরো সেরকম, অনেক সুন্দর লাগছে দেখতে। আর
এখানে এই যে পার্টটা সেটা হচ্ছে এই দুটো স্লিভের যে পার্টটা সেই জায়গা মানে সেটা দিয়ে তারপরে যেটা বেঁচেছিল সেটা দিয়ে দেখো এই মিডিল পোর্শনটা নিয়ে আমি দুপাশের এই বর্ডার মতন ছিল এটা বাদ দিতে হয়েছে, কারণ এই ডিজাইনটা অনেকটা চড়া করলে ভালো লাগবে না। তো আমি সেই জন্য ওই মিডিলের ওই জায়গাটা নিয়ে এটা একটা পাট্টি মতন বানিয়ে দেন এটা আমি ডিজাইনটা করেছি। তো এটা ছিল ব্যাক পার্টের ডিজাইনটা। তো তিনটে ব্লাউজের মধ্যে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ব্ল্যাকটা বেশি পছন্দ হয়েছে। তো অন্য আরও দুটো মানে সবার তো পছন্দ এক নয় ডেফিনেটলি, তো অন্য বাকি দুটো মানে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে কেউ যদি ব্লাউজ বানিয়ে নিতে চাও বা অন্য ড্রেস বানিয়ে নিতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো। আমার অ্যাকাউন্টের লিঙ্কটা মানে ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, তো ওখান থেকে ডাইরেক্ট গিয়ে আমাকে মেসেজ করতে পারো। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা বাই।